বেদখল হয়ে গিয়েছে স্কুলের জমি, সর্বস্তরে গিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। অগত্যা জমি পুনরুদ্ধার করতে থানায় ছুটলেন প্রধান শিক্ষক, সঙ্গে গেল পড়ুয়ারা। এই গরমের মধ্যে হঠাৎ পড়ুয়াদের নিয়ে কেন থানায় ছুটতে হলো প্রধান শিক্ষককে? প্রশ্নের মুখে পড়লেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিমুল হক। স্কুল কর্তৃপক্ষের দাবি, এক সময় দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় গড়ার জন্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ 4 একর জমি দিয়েছিল, যার মধ্যে 2.5 একর জমির ওপর গড়ে ওঠে স্কুল। 1.5 একর জমি পড়ে থাকে, সেই জমি দখল হয়ে যায় বলে অভিযোগ। বর্তমানে স্কুলের বেশ কিছু শ্রেণীকক্ষ গড়ার জন্য জমির প্রয়োজন, কিন্তু স্কুলের 1.5 একর জমি এখন দখলদারদের কবলে, আর তাই সেই জমি খালি করতে উদ্যোগী হয় স্কুল। সে নিয়ে শুরু অশান্তি। প্রধান শিক্ষক কলিমুল হকের দাবি, সমস্যার কথা বিভিন্ন স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কাজ হয়নি কিছুই। শেষমেশ কোকোভেন থানায় অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। প্রশাসনিক ব্যর্থতার কথা স্পষ্ট হয়েছে প্রধান শিক্ষকের বক্তব্যে। তিনি ঠিক কি বলছেন, মন দিয়ে শুনুন। দায়িত্বে রয়েছে, গুরু দায়িত্ব আপনার হাতে, কিন্তু তাকেই বিপদে পড়তে হচ্ছে আজকে, তারা না স্যার। আজকে আমি হেডমাস্টার হিসাবে এসেছি, আর আমি পারলাম না। 4 মাস থেকে সবার কাছে গেলাম, অনেকবার গেছি, কেউ সারা দিচ্ছে না, সুরাহা হচ্ছে না। তার জন্য আমি একটা ডিপ্রেশন দিতে এসেছিলাম কি স্যার এটা দেখুন, না হলে যে আগামী দিনে আমার স্কুল না হলে তো কোনো গ্যারান্টি পাবো না। যদি কাজ বন্ধ হয়ে যায়, টাকা ফেরত চলে যায়, তখন আগামী দিনে কোনো দিন আমার স্কুল টাকা পাবে না বা গ্যারান্ট আসবে না। তো আমি তার জন্য আপনাদের কাছেও রিকোয়েস্ট করব, এটা কোনো ইস্যু নেই, পলিটিক্যাল ইস্যু নেই। একটু বাদ 2টি ঘর সরিয়ে গেলে আমার ক্লাসরুম হয়ে যাবে। আজকে কি করলেন? আমি এসেছিলাম থানার কাছে, ওসি স্যার কাছে। স্টুডেন্ট না, স্টুডেন্ট আমার আইনে স্টুডেন্ট বললো আমার টিফিন টাইম। আমরা দেখুন 1:30 থেকে টিফিন শুরু হয়, 2:10 অবধি। আমরা ঠিক স্কুলে যাব, আমরা ক্লাসে করব। বাচ্চারা বলছে কোথায় যাচ্ছেন? আমাদের ক্লাসরুম জন্য যাচ্ছেন। আমরা হ্যাঁ। কিছু বাচ্চারা এসেছিলো, ওরা আবার চলে গেল। আর আমরা এই তীব্র গরমের মধ্যে বাচ্চারা কষ্টের মধ্যে এসেছিল এখানে। গরম তো আছে, ওরা তো গাড়িতে এসেছিলো, টিফিন টাইম ছিল, আমাদের সঙ্গে এসেছিলো। ওটা দেখুন আমাদের ছেলে মেয়ে মতন, আমরা তার সঙ্গে এভাবে জড়িত। ওনাদের সমস্ত অলরাউন্ড ডেভেলপমেন্ট যে কথা, তার চিন্তা ভাবনা, আমাদের সমস্যা ওনাকে শেয়ার করি, ওনাদের সমস্যা আমাদেরকেও শেয়ার করে। ওরা বুঝতে পেরেছে কি স্কুল চেষ্টা করছে আমাদের ক্লাসরুম করার জন্য, কিন্তু হতে পারছে না। ওই দুটো বাড়ি যে সরছে না, কোথাও কি রাজনীতির? স্যার আমি বুঝতে পারছি না কোথাও কী হচ্ছে। জানিয়েছেন সব দপ্তরে? হ্যাঁ, সব দপ্তরে জানিয়েছি। আমি ডিএমকে জানিয়েছি, এসডিএমকে জানিয়েছি, আমি থানাকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। জমি দখলের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান খুঁজতে আইনি পদক্ষেপ না নিয়ে কেন থানায় ছুটলেন প্রধান শিক্ষক? এই আন্দোলনে পড়ুয়াদের সামিল করার যৌক্তিকতাই বা কতটা? এমন চড়া রোদের মধ্যে স্কুল চলাকালীন কেন পড়ুয়াদের নিয়ে আসা হলো থানায়? সমালোচনার মুখে পড়ছেন শিক্ষকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এ প্রসঙ্গে বলেন, 2 তৃণমূল নেতার লড়াই চলছে, আর যার মাঝে পড়ে গিয়েছেন প্রধান শিক্ষক। স্কুলের সম্প্রসারণের জন্য স্কুলের জমি জবরদখলকারীদের সরানোর দাবি জানিয়েছেন বিধায়ক। সরকারি জমি দখল রুখতে যখন কড়া অবস্থান নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে সরকারি স্কুলের জমি জবরদখল হয়ে গেল কিভাবে? কি করছিল প্রশাসন? কাদের মদত রয়েছে এর পিছনে? উঠছে এমন একাধিক প্রশ্ন। যদিও ডিপিএল জেনারেল ম্যানেজার আবির বিশ্বাস বলেন, ডিপিএল এর কাছে স্কুল সম্প্রসারণের জন্য জমির আবেদন করা হয়নি। স্কুলের জমি হলে ডিপিএল কর্তৃপক্ষের কাছে সেই কাগজ নিয়ে যাওয়ার কথাও তিনি জানিয়েছেন। এদিন বিক্ষোভ দেখাতে আসা পড়ুয়াদের হাতে ঠান্ডা পানীয় এবং চকোলেট তুলে দেওয়া হয় কোকোভেন থানার পুলিশের তরফে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।